নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন নেওড়া নদীর ব্রিজের উপরে। এই ব্রিজটা মালবাজারের খুব সামনে, আর মালবাজার ডুয়ার্স ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট জায়গা। আজ আমাদের গন্তব্য কালিম্পং জেলার একটা খুব সুন্দর সাজানো গোছানো ছবির মতন একটা ভ্যালির উদ্দেশ্যে। তাহলে আর দেরি নয়, চলুন আমাদের সাথে দেখতে থাকুন, এই জার্নিটাকে এনজয় করতে থাকুন। আমাদের সাথে ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং তো আপনারা অনেক ঘুরেছেন। আজকেও আমরা চলেছি কালিম্পংয়ের একটা ছোট্ট সুন্দর ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, দুকা ভ্যালি বা দৌকা ভ্যালি। আমরা গরুবাথান পেরিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি লাভার পথে। লাভা পেরিয়েও বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে। বৃষ্টি পড়ছে আর বর্ষার পাহাড় চারদিকটা দেখতেই পাচ্ছেন কত সবুজ হয়ে আছে। তাহলে চলুন আমাদের সাথে। মালবাজার থেকে লাভা, এই পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা এখন পেরোচ্ছি অ্যাম্বিয়ক টি এস্টেট। কালিম্পংগামী NH10 বন্ধ থাকার জন্য এখন মালবাজার হয়ে এই লাভার রাস্তাটাই জনসাধারণের যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। পাহাড়ি পথের বাঁক আর বাঁকের মুখে একটা ছোট্ট কাঠের বাড়ি। পাহাড় প্রেমী যে কোনো মানুষের কাছে এটা একটা স্বপ্ন, আমরাও তার ব্যতিক্রম নই। বর্ষাকালে পাহাড় আসার একটু ঝুঁকি তো থেকেই যায়, তবে মজাটা হলো একটা বাঁকে আপনি পাবেন বৃষ্টি, অন্য বাঁকেই পাবেন রোদ ঝলমলে ঝকঝকে ওয়েদার। বারবার বলেছি যে যখন এই লাভার রাস্তা দিয়ে আসবেন তখন দুটো জিনিসের কাজ কিন্তু প্রচণ্ড, এক চোখ আর দুই ক্যামেরার লেন্স। এখন লাভা ঢোকার ঠিক আগে, আর ওয়েলকাম করছে এরকম একটা সুন্দর দৃশ্য। আমাদের প্রায় আরও ঘন্টা দেড়েকের জার্নি বাকি। ওয়েদারও তেমন ভালো নয়, তবে পথ চলতে এরকম দৃশ্য চোখে পড়লে মাঝে মাঝে তো একটু দাঁড়াতেই হয়। এই ফার্ন আর পাইন বনের জঙ্গল লাভার একটা অন্যতম দর্শনীয় বস্তু। এখন আছি লাভার সেই বিখ্যাত পাইন ফরেস্টে। লাভা মানেই মেঘেদের স্বর্গরাজ্য। দেখছেন এই মেঘেদের বাড়ির মধ্যে দিয়ে আমাদের জার্নিটা। এত সুন্দর পাইন বনটা প্রায় পুরোটাই আজকে মেঘের চাদরে ঢাকা। তবে ওই যে বললাম, একদিকে যখন মেঘ তখন আরেকটা বাঁকেই একদম পরিষ্কার। আমরা পেরোচ্ছি লাভা। লাভা থেকে দুকা ভ্যালি প্রায় 1 ঘন্টার পথ, 23 কিলোমিটার রাস্তা। রিকিসুম পেরিয়ে আমরা এখন পেডংয়ের পথে। মূল রাস্তাটি এখানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ চলে যাচ্ছে আলগারা হয়ে কালিম্পংয়ের দিকে এবং অন্য ভাগটি পেডংয়ের দিকে। আমরা পেডংয়ের রাস্তায় চলেছি, প্রায় 1.5 কিলোমিটার এই রাস্তাতেই আমরা যাব।
লাভা রিকিসুম পেরিয়ে আমরা চলেছিলাম পেডংয়ের দিকে, পেডংয়ের রাস্তায়। আর এখন আমাদের টার্ন নেওয়ার পালা। এই রাস্তাটা ডান দিক দিয়ে চলে যাচ্ছে মাইরন গাঁও। এই যে লেখা আছে মাইরং ফরেস্ট বস্তি, এটা চলে যাচ্ছে মাইরং গাঁও। আর এই রাস্তা দিয়েই আজকে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে আর 7.5-8 কিলোমিটার মতন দূরে। আর এই সোজা রাস্তাটা চলে যাবে পেডং। যদি আপনারা কখনো পেডংয়ে যাওয়ার প্ল্যান করেন, পেডংয়ে থাকার চিন্তা ভাবনা করেন, তাহলে পেডং নিয়েও আমাদের একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে দেখতে পারেন। উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি জেলা কালিম্পংয়ের প্রত্যেকটি বাঁকেই রয়েছে অপার বিস্ময়। প্রত্যেকটি বাঁকেই কয়েকটি পরিবার মিলে গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম। আর এই গ্রামগুলোই এখন পর্যটকদের কাছে হট কেক। মাইরুন ফরেস্ট পেরিয়ে আমরা চলে এলাম আরেকটি ছোট্ট সুন্দর জনপদ মাইরুন গাঁও। মাইরুন গাঁও থেকে শীতকালে জুলুক, নাথুল আর বরফে মোড়া পর্বতচূড়াগুলো খুব সুন্দর দেখা যায়। মাইরুন গাঁও পেরোনোর পর পথে পড়ল আরও একটি ছোট্ট সুন্দর জনপদ তন্দ্রাবং। মেঘেদের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 3 কিলোমিটার। রাস্তা তো দেখছেনই কিরকম, মোটামুটি ঠিকই আছে, খারাপ না। দু একটা জায়গা হালকা ছোটোখাটো ভাঙা আছে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ছোটো গাড়িও আরামসে চলে যাবে, বাইক টাইক নিয়েও খুব সুন্দরভাবে আসতে পারবে। তারপর এখন পৌঁছই, তারপরে বাকিটা বলছি। দুকা ভ্যালি পৌঁছানোর ঠিক আগেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দুকা ওয়াটারফলসের। এই ছোট্ট সুন্দর ঝর্ণাটির সাথে আমরা আপনাদের খুব ভালোভাবে পরিচয় করাবো, তবে তার আগে আমরা হোমস্টেতে ঢুকে যাই। যতই গুগল, ইউটিউব থেকে কোনো জায়গার সম্পর্কে আমরা পরিচিত হই না কেন, সেই জায়গায় পৌঁছে তাকে প্রথম দর্শনের যে উত্তেজনাটা কাজ করে, সেই উত্তেজনার টানে বারবার আমাদের বেরিয়ে পড়া। এই হলো আমাদের আজকের গন্তব্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি দৌকা ভ্যালি হোমস্টেতে। আর ভিউটা দেখুন। নামলাম, দুকা ডাকছে, চললাম। জায়গাটি ছবির মতো সুন্দর বললেও বোধ হয় কম বলা হবে। চারদিকটা পাহাড়ে ঘেরা, আর তারই মাঝখানে টেবিল টপে ছোট্ট সুন্দর কটেজ। ইনস্টাগ্রামের দাবি মেনেই দারুণ সব সেলফি জোন করা আছে। এই হলো আমাদের রুম। দুটো ডাবল বেড আছে, একদম বাহুল্য বর্জিত, ছিমছাম। বাথরুমে কোমোড, গিজার সবই আছে। এই হলো রুমের বাইরের ভিউ। চলুন পুরো জায়গাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তবে জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো পেড প্রমোশন করি না। অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ যাই হবে, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এসে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া ছিমছাম, ভালো, ঘরোয়া, যেরকম হয় আর আলাদা করে বিশেষ কিছু বলার নেই।
খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গেল টিপটিপ বৃষ্টি। আমরা তবুও একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে শুরু হলো মুষলধারে বর্ষণ। বৃষ্টি থামতেই আকাশে শুরু হয়ে গেল আলো আঁধারির খেলা। পাহাড়ের এই সময়টা আমাদের খুব প্রিয়। ছোট্ট একটা টি কর্নার, নিজেদের মতন করে সাজানো গোছানো, কিছু কিছু লাইট দেওয়া আছে, আর এখানে সামনে বসে হাতে চায়ের কাপ, আর এদিকে পাহাড় ভর্তি আলো। এখন বাজে 10টা। ডাল, ভাজা, সবজি, চিকেন দিয়ে রাতের খাওয়াটা আমরা শেষ করে নিলাম। ডিনার কমপ্লিট। বৃষ্টিটাও এখন অনেকটাই ধরেছে। পাহাড়ের আলো প্রায় মোটামুটি নিপতে নিপতে আর হাতে গোনা 4-5টা এসে ঠেকেছে। এগুলো হয়তো একটু একটু করে নিভে যাবে। ওয়েদারটা এখন মোটামুটি অনেকটা পরিষ্কার, চাঁদ উঠেছে আর তারাও কয়েকটা দেখতে পাচ্ছি। তো আশা করছি কালকে সকালবেলা বেশ একটা সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যাবে। একটু বেরোবো এখানে কালকে। সামনাসামনি এখানে যেটা দুকা ওয়াটারফলস সেটা আছে, এখান থেকে খুব সামনেই। আমরা তো যখন আসার সময় গাড়ি নিয়ে এলাম তখন মোটামুটি ওই মিনিট 3-4 লাগলো। সেটাতে তো যাবই, আর সামনাসামনি ছোটোখাটো গ্রামটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হলো আজকের মতন এখানকার ব্যাপার। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দুকা ভ্যালি। আজকে মর্নিং টি দিয়ে এখানে থেকে দিন স্টার্ট। এরপর লোকাল কিছু জায়গাগুলো ঘুরে দেখা, তারপর ফেরত যাওয়া। এই জায়গাটাই স্পেশালি, এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি আমার ভালো লেগেছে। এখান থেকে পুরো একদম 360 তো দেখাই যাচ্ছে, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট এখানটায়। আর এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো একদম মানে ভ্যালি ভিউ তো আপনি সুন্দর পাবেনই। এই যে ভি শেপ যে জায়গাটা আমরা দেখছি, এটা কিন্তু দুটো এন্ডেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর মাঝের যে পোর্শনটা আছে ওটা সিকিম। চলুন দুকা ওয়াটারফলসটা ঘুরে আসা যাক। এখানে একটা ছোট চার্চও আছে, আর আছে ছবির মতো সুন্দর একটি প্রাইমারি স্কুল। সব কিছু নিয়েই এই ছোট্ট গ্রামটা আমরা একটু ঘুরে দেখি, তারপর ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নিজেদের গন্তব্যে। মাথার ওপর টিপটিপ বৃষ্টি, আর সামনে এক দুরন্ত পাহাড়ি ঝর্ণা, অনবদ্য মেলবন্ধন। এই হলো সেই বিখ্যাত দুকা ওয়াটারফল। 3টে স্টেপ দিয়ে পড়ছে জলটা। এখান থেকে একটাই দেখা যাচ্ছে। আমাদের যে দূরের থেকে আমরা যে ফটোটা তুলেছি সেখানে দেখতে পাবেন যে 3টে স্টেপ দিয়ে পড়ছে। এখন যেহেতু মনসুন সিজন, বেশ ভালো ফ্লো আছে জলে। এখানকার যারা লোকাল তারা বলেন যে যখনই এখানে আসবেন তখনই একটা খালি বোতল নিয়ে আসতে, এখান থেকে জল ভরে নিয়ে যেতে। ওনাদের বিশ্বাস যে এই জল খেলে নাকি গ্যাসের প্রবলেম ঠিক হয়ে যায়। জানি না কতটা ঠিক কতটা ভুল, আমরাও নিয়ে এসেছি, নিয়ে যাব। হতে পারে, পাহাড়ি অনেক জায়গাতেই আছে, আমরা অনেক জায়গাতে শুনেছি, যেমন দাবাই খোলাতে ওর নামই জলের দাবাই হয়েই গেছে এই কারণেই।
কারণ যেহেতু এর কিছু মেডিসিনাল অ্যাডভান্টেজ আছে আর কি। তো যাই হোক, এখন এই বৃষ্টির মধ্যে এই ফলসের থেকে অন্তত এক বোতল জল নিতে হবে। দুকা ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছি দুকার একমাত্র চার্চে। চার্চটি বেশ পুরনো এবং চার্চ থেকে বাইরের ভিউটাও অনবদ্য। পাহাড়ি গ্রাম ঘুরে দেখার মজাই কিছু আলাদা। এই যে সুন্দর স্কুলের ছবিটা দেখছেন, এটা দৌকা প্রাইমারি স্কুল আর দুকা জুনিয়র স্কুল। এই স্কুলের যে জমিটা, এই জমিটা আমরা যে হোমস্টেতে ছিলাম ওনারই দাদুর। উনি সেই গল্প বলছিলেন কালকে রাত্রেবেলায় খাওয়ার সময়। অনেকটা বড় জায়গা, সুন্দর মাঠ আছে, আর ভ্যালির তো কোনো জবাব নেই, লাজবাব। যদি এই জায়গাটাতে আসতে চান তাহলে আপনারা এনজিপি থেকে কালিম্পং হয়েও আসতে পারেন, আবার মালবাজার হয়েও আসতে পারেন। যদি শেয়ারে আসতে চান তাহলে এনজিপি থেকে যদি আসেন তাহলে এনজিপি থেকে কালিম্পং আসুন, কালিম্পং থেকে আলগারা আসুন, আলগারার থেকে এইটুকু আপনাকে রিজার্ভ করতেই হবে। আর যদি আপনারা মালবাজার হয়ে আসেন তাহলে মালবাজার থেকেও টুয়ার্ডস লাভা অবধি আসুন, লাভা থেকে পেডং যাওয়ার গাড়ি ধরুন, সেখান থেকে মাইরুনগাঁও যাওয়ার যে মোড় তাতে যেয়ে নামতে হবে। বাকিটুকু আপনাকে রিজার্ভ করেই আসতে হবে। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে থেকে লাভা থেকে পেডং যে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে সেখান থেকে এটা 8.5 কিলোমিটার। আর মোটামুটি রাস্তা মোটের উপরে ভালো, একদম হোমস্টেতে ঢোকার আগে অল্প একটু রাফ আছে। আর রিজার্ভ হলে তো এনারাই গাড়ি পাঠিয়ে দেবেন, অসুবিধা হবে না। আশা করি যদি ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে দুকা ভ্যালি ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এখানে পাশাপাশি ঘোরার জায়গা বলতে আপনারা লাভা, লোলেগাঁও, কোলাখাম এগুলোও যেতে পারেন। আবার অন্যদিকে যেতে পারেন রামধুরা, বারমেঘ, ইচ্ছেগাঁও কিংবা ডেলো, সবই কাছাকাছি মোটামুটি। এখান থেকে গাড়ি ভাড়া করে হোমস্টের ওনারকে বললে ওনারাই গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন, চলে যেতে পারেন। আর ছোট্ট একটা ট্রেক করে সামান্য 2.5 কিলোমিটার দূরত্বে দুকা ফলস দেখতে পারেন। আর এই রাস্তাটায় অর্থাৎ দুকা ভ্যালি 360 ডিগ্রি হোমস্টে পর্যন্ত আসার রাস্তায় কিন্তু পড়বে আরও দুটো সুন্দর গ্রাম, একটা হলো মাইরুনগাঁও আর একটা হলো তেন্দ্রাবং। আপনারা কিন্তু ওখানেও থাকতে পারেন, ওখান থেকেও দুকা গ্রামটা ঘুরে দেখতে পারেন। তাহলে আর দেরি কেন, ব্যাগ প্যাক করুন আর চলে আসুন। সবাই মিলে একসাথে ব্রেকফাস্টে বসে পড়েছি। আমরা তো বসেইছি, আমাদের সাথে এদের একদম পুরো টিম আছে। হালকা ফুলকা ব্রেকফাস্ট, পুরি সবজি, এটা করেই আমাদেরকে বেরোতে হবে। যারা একটু অ্যাডভেঞ্চারাস তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ওই যে জায়গাটা দেখছেন অনেকটা প্লেন আছে, ওখানে কিন্তু ফেয়ার ওয়েদারে এনারা টেন্টের বন্দোবস্ত করেন। অতএব সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আশা করি খুব এক্সাইটিং হবে। যদিও ছোট ছোট বায়ো টয়লেট টাইপের কোনো কিছু করার হয়তো ওনাদের চিন্তাভাবনা আছে, কালকে ওনারা যেটা বলছিলেন ওদের সাথে আলোচনা করছিলাম। তো এই একটা অপরচুনিটি আছে। তো যারা ভালোবাসেন এরকম সিচুয়েশনে থাকতে বা এনজয় করতে, তাদের জন্য এই ইনফরমেশনটা রইল আর কি।
এই হলো হোমস্টে। এই যে রুমগুলো দেখছেন, এই সামনের গুলো হচ্ছে ডাবল বেড করে, আর পেছনের তিনটে এগুলো আছে 4 বেডের রুম, এর মধ্যে 2টো ডাবল বেড আছে। আমরা এখন যে পেছনের যে রুমটাতে আছি, 3টের মধ্যে একটাতে আছি, ওটাতে 2টো ডাবল বেড আছে। আর সামনের যেগুলো কটেজগুলো দেখছি, ওটাতে একটাই ডাবল বেড, সিঙ্গেল বেড। প্রত্যেকটার ভেতরেই কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এবং সবকিছুই ওয়েস্টার্ন স্টাইল, গিজার, যা যা মোটামুটি থাকার কথা আছে, সুবিধা নেই। এই পাহাড়, পাহাড়ের গায়ে ছেঁড়া মেঘেদের দল, সদ্য স্নাত গাছপালা, নাম না জানা পাহাড়ি ফুল, পাখিদের কিচিরমিচির, সাথে 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা, সব কিছুই যেন বলছে যেতে নাহি দিব, তবু চলে যেতে হয় আবার কোনো নতুন জায়গার সন্ধানে। অনেকখানি মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। পাড়ি দিতে হবে অনেকটা পথ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার ফিরব নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। নিজের মন এবং প্রকৃতি দুজনকেই দূষণমুক্ত রাখবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।